সালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো আপনাদেরকে। একটা দেশে এত এত অগ্নিসংযোগ কিভাবে হয়, এত মানুষ কিভাবে মরে, এত দুর্নীতি কিভাবে হয়, সব কিছুর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্নীতিগ্রস্ত হওয়া, সচেতন না হওয়া। একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী সচেতন হলে, দুর্নীতিগ্রস্ত না হলে এইসব ঘটনা খুব কম হয়। যেমনটা উদাহরণ সৌদি আরবে। এগুলো দেখেন, এগুলো হচ্ছে আপনার একটা সামান্য অফিস, কোনো সরকারি অফিস নয়, একটা ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানে এই সরকারও বলে দিছে যে এরকম পানির লাইন থাকতে হবে, আগুন ধরুক বা না ধরুক, আগুন নিভানোর জন্য এগুলো সবসময় থাকতে হবে। 6 মাস পর পর এগুলো চেঞ্জ করা লাগে। তারপর দেখেন তারপর ক্যামেরা আছে সবগুলা। এই সিস্টেমটা কেন দিছে এই সরকার কেন এদেরকে বাধ্য করছে দিতে? কারণ আগুন ধরলে যেন এগুলো অটোমেটিক কাজ করে, অটোমেটিক এগুলো আগুন নিভাতে সক্ষম। এই যে যেমন ধরেন এই লাইনটা পানি কোত্থেকে আসবে, সেজন্য বাহিরে একটা কত বড় পানির পাইপ বসাইছে দেখেন। এই যে জেনারেটর যদি কোথাও আগুন লাগে, আমাদের অফিসে যদি কোথাও আগুন লাগে, এই জেনারেটর অটোমেটিক আগুনের তাপ যখন পাবে, আগুনের তাপ অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, পানি ছিটাতে থাকবে। এই লাইনগুলো যেখানে গেছে সেখানেই পানি ছিটাবে। তো এগুলো কেন করছে? এখানকার গভর্নমেন্ট, এখানকার সরকার এগুলো করতে বাধ্য করছে কেন? কারণ এখানে যেন কোনো অগ্নিসংযোগ না হয়। এখানকার আইনশৃঙ্খলা বাহিনী এসে এগুলো চেক করে গেছে, করছে কি না, নাকি করে নাই। যদি কেউ না করে তাহলে এই অফিস সবগুলো বন্ধ করে দিবে, এই কারখানা সবগুলো বন্ধ করে দিবে। এই যে সব জায়গায় ক্যামেরা, এই পানির লাইন, প্রতিটা অফিসের ভিতর এরকম পানির সিস্টেম, ক্যামেরা সিস্টেম, সিকিউরিটি সিস্টেম সবগুলা একদম এখানকার পুলিশ যেভাবে বলে সেভাবেই করতে হয়, না হয় অফিস বন্ধ করে দেয়। তো এবার চিন্তা করে দেখেন, কোনো শুধু সামান্য বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে যদি এভাবে সিকিউরিটি সিস্টেম করে, তাহলে সরকারি অফিস, বড় বড় অফিসের মধ্যে কীরকম হাই সিকিউরিটি সিস্টেম, হাই ফায়ার সিস্টেম এগুলো করে। এজন্যই এরকম দেশে অগ্নিসংযোগ, দুর্ঘটনা, তারপর আইনশৃঙ্খলা বাহিনী কোনো মানুষ খুন করা, অনেক চিন্তাভাবনা করে অনেক মানুষ এগুলো করে, কিন্তু করতে অনেক ভয় পায়। আপনারা জানলে হয়তো অবাক হবেন, এটা আমাদের দেশ না, তারপরেও আমরা এখানে রাতের 3টা বলেন 4টা বলেন, যে কোনো খুশি সেখানে যেতে পারি, কোনো ভয় থাকে না। কিন্তু আমাদের নিজ দেশে আমাদের ভয় থাকে, কেউ এসে মারবে কিনা, কেউ এসে কাটবে কিনা। কেন রো ভাই? একটা দেশের আইনশৃঙ্খলা সিস্টেমকে এভাবে তৈরি করা যায় না? তাহলে তো অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব, অনেক খুন, চুরি, ডাকাতি এড়ানো সম্ভব। তাই একটা দেশের সবচাইতে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী এদেরকেই এমনভাবে তৈরি করুন যেন অন্য কোনো দুর্ঘটনা না ঘটে। ধন্যবাদ সবাইকে।